আসসালামু আলাইকুম। আজকে গরুর জন্য একটা মিনারেল ব্লক ইনসল্ট নিয়ে আসছি। দেখেন, এটা খাওয়ানোর বেশ কিছু উপকারিতা আছে। কয়েকটি উপকারের মধ্যে অন্যতম হলো যে গরুর বকনা অথবা গাভীকে খাওয়ালে দুধ উৎপাদন বৃদ্ধি হয়। আর বকনাকে খাওয়ালে তারা সঠিক সময় হেঁটে আসে। গাপ অবস্থায় যদি গাভীকে খাওয়ান তাহলে সেটা বাচ্চা দেওয়ার পরে সঠিক সময় হেঁটে আসে, অথবা বাচ্চা দেওয়ার পরেও যদি এটা দেন তাহলে দুধ উৎপাদন বৃদ্ধি প্লাস সঠিক সময় হেঁটে আসে। জিঙ্ক, ক্যালসিয়াম বিভিন্ন কিছু ঘাটতি এই পিঙ্ক সল্ট খাওয়ালে সেটা পূরণ হয়। এই ঘাটতিগুলো মিটে অনেক দিন হয় ভাবতেছিলাম যে নিয়ে আসবো, সেরকম সময় হইতেছিল না, আর এগুলো পাওয়া যেতেছিল না। আজকে যাওয়ার পর জিজ্ঞেস করলাম, তা বলছে আছে, এই জন্য নিয়ে আসছি। এগুলো আজকে দিব। আর আপনাদের দেখাই এটা কোথায় গেল। এটা এসিআই এর পেট্রিক এমবি 5 কেজি। এই যে দেখেন, আমি কিছুক্ষণ আগে এগুলো ঝুলানোর জন্য, এটা কিন্তু একদম করে দেওয়া যাবে না, এগুলা ভেঙে দেওয়া যাবে না, ওদেরকে জোরপূর্বক খাওয়ানো যাবে না। এটা ওদের সামনে আপনি ঝুলায় রাখবেন, এটা কোনো কিছু দিয়ে দড়ি লটকায় ওরা যাতে কামড়ায় খাইতে না পারে। আবার হ্যাঁ, চেটে চেটে খাবে। এইভাবে 2 পাশে দড়ি দিয়ে ওদের সামনে বেরিয়ে দিবেন, ওরা আস্তে আস্তে এগুলো খাবে। দড়ি আর এটা বাঁশ অথবা পাইপ টাইপ যে কোনো কিছু, আপনি যে কোনো কিছু দিয়ে এটা আটকে ওদের সামনে ঝুলাই দিতে পারেন। ওদের যখন যখন মন চায় তখন তখন ওরা এটা খাবে। আর এটা দিলে অবশ্যই ওদের সামনে মাস্ট বি সবসময় পরিষ্কার পানি রাখবেন। এটা খাইলে কিন্তু ওদের পানি পিপাসাটা একটু বেশি পায়। লাগাই বিভিন্ন কিছু কাজ করে, জিঙ্কের ঘাটতি পূরণ করে, আরো অনেক। অনেক গরমের জায়গায় খানো নাই, তারপরে ভাবলাম আপনাদের সাথে জিনিসটা শেয়ার করুন। কিন্তু অলরেডি এটা খাওয়া শুরু করে দিয়েছে, যেহেতু এর আগে অথবা পরে খায় না এটা, ওই জন্য একটু চিন্তা আছে যে এটা আবার কি। তারপরে একটু চাটাচাটি লাগাইছে, চাটতেছে, খাও তুমি খাও, এটা খাচ্ছে। এটা কিন্তু বেশ কিছু উপকার আছে। আপনি যদি বকনাকে খাওয়ান, যেগুলো ওই যে গরুর পশম উঠে যাইতেছে, যেগুলো গরুর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, এগুলা কয়টা বলবো আপনাদের। এগুলো খাওয়াইলে আমার জানা মতো আমি জানি যে এটা প্রায় 80+ বিভিন্ন কিছু ঘাটতি দূর হয় এটা খাওয়ানো। যদি বকনাকে খাওয়ানো এটা সঠিক সময় নিতে আসবে। গাভীকে যদি গাভীর অবস্থায় খাওয়ান, ভিতরের বাছুর যেটা ওটা বেশ হৃষ্টপুষ্ট হবে। এটা কিন্তু আবার সেটা যাতে ভিজে না, এটা ভিজা রাখা যাবে না, শুকনো অবস্থায় রাখা যাবে। চারিটারি দিয়ে রাখবেন না, চারিটা ফেলে রাখা যাবে না, লটকায় দেওয়া লাগবে উপরে। তাহলে এটা খেতে মানে কামড়ে কামড়ে খেতে পারবে না। ধন্যবাদ।